স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নূরজাহান বেগম। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গত বৃহস্পতিবার রাত ৯টায় ১৬ সদস্যের উপদেষ্টা শপথ গ্রহণ করেন। উপদেষ্টার মধ্যে নূরজাহান বেগম অন্যতম। শুক্রবার ৯ আগস্ট প্রকাশিত একটি প্রজ্ঞাপনে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টাকে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় নূরজাহান বেগমকে। নূরজাহান বেগম ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু করেন। তখন তিনি ডক্টর ইউনূসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন। নূরজাহান বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিলেন। এ সময় তিনি গ্রামীণ ব্যাংকের তৃণমূল গোষ্ঠীতে দরিদ্র গ্রামীণ মহিলাদের সংগঠিত ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নূরজাহান বেগম ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। নূরজাহান বেগম অনেক দেশে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের পরামর্শদাতা, প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসাবে কাজ করে আসছেন। দেশের অন্যান্য মন্ত্রণালয়ের মতো স্বাস্থ্য খাতেও অনিয়ম দূরীভূত হোক, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। হাফিজুল্লাহ, ডক্টর টিভি, ঢাকা।